হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ডাব্লিউবি এক্সাম গাইড। তো আজকে আমরা যেটা আলোচনা করব, তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ। আজকে টপিক হচ্ছে আমাদের বান্দুরার সামাজিক শিখন তত্ত্ব। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। আমরা জানি যে পরীক্ষায় আসার মতনই একটা টপিক। এই চ্যাপ্টার থেকে পরীক্ষা প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে। এছাড়াও কিন্তু আমাদের সিলেবাসে কিন্তু বান্দুরার যে টপিকটাও কিন্তু রয়েছে। তো আজকে আমরা এই ক্লাসের মাধ্যমে বান্দুরা সম্পর্কে মোটামুটি জেনে নেব, যার ফলে এখান থেকে যেরকমই প্রশ্ন আসুক না কেন আমরা কিন্তু আনসার করতে পারবো। তো বান্দুরা সম্পর্কে জানতে গেলে আমাদেরকে জানতে হবে বান্দুরার যে তথ্য, অর্থাৎ যে লার্নিং যে থিওরিগুলো রয়েছে, সেই বান্দুরা লার্নিং থিওরিগুলো সম্পর্কে আমাদেরকে জানতে হবে। তাহলে বান্দুরা লার্নিং থিওরিটার নাম কি? বান্দুরা লার্নিং থিওরি নাম হচ্ছে সোশ্যাল লার্নিং থিওরি, বা যেটাকে আমরা কি বলি, অন্য একটা নাম রয়েছে, সেটা হচ্ছে কি অবজার্ভ। ঠিক আছে, অবজারভেশনাল থিওরি। ঠিক আছে, তাহলে বান্দুরার যে তথ্য বা বান্দুরার যে থিওরি, সেই থিওরিকে কি বলা হয়? এক নাম্বার হচ্ছে কি সোশ্যাল, এক নাম্বার হচ্ছে কি সোশ্যাল লার্নিং, এক হচ্ছে সোশ্যাল লার্নিং থিওরি। আর দুসরা কি, এটা হচ্ছে এক নাম্বার। আর দুই নাম্বার হচ্ছে কি অবজারভেশনাল থিওরি। এগুলো সম্পর্কে আমরা জানবো যে কিভাবে একটা বাচ্চা অবজার্ভ করে বা কোনো কিছু পর্যবেক্ষণ করে কিভাবে শিখছে, এই সম্পর্কে মতামত দিয়েছেন কে? তার নাম হচ্ছে কি বান্দুরা। ওকে, খুবই একটা ইম্পর্টেন্ট থিওরি, আমরা প্রত্যেকেই জানবো। তো জানার আগে যারা অবশ্যই নতুন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকন অবশ্যই ক্লিক করে দাও। ওকে, চলো দেখো। তো বান্দুরার যে সামাজিক শিখন তত্ত্ব রয়েছে, প্রত্যেকটা জিনিস একটু ভালো করে আমি বলে দেব। প্রত্যেকটা জিনিস মন দিয়ে শোনো, দেখবে প্রত্যেকটা জিনিসই তোমাদের কাছে ইনফরমেটিভ মনে হবে। চলো দেখো। বলছে আলবার্ট বান্দুরা পর্যবেক্ষণমূলক শিখন তত্ত্বটি অন্যদের আচরণ, মনোভাব এবং ফলাফল পর্যবেক্ষণ করে ব্যক্তিরা কিভাবে শেখে তার উপরে জোর দিয়েছেন। তাহলে বান্দুরা কিসের উপর জোর দিয়েছেন? বান্দুরা জোর দিয়েছেন পর্যবেক্ষণমূলক শিখন। তাহলে পর্যবেক্ষণমূলক শিখনকে ইংরেজিতে কি বলছে? ইংরেজিতে কি বলছে সেটা হচ্ছে কি অবজারভেশনাল লার্নিং। কি বলা হয়েছে? অবজারভেশনাল লার্নিং। ঠিক আছে, মাথায় থাকে জানো এই কথাগুলো। তাহলে পর্যবেক্ষণমূলক শিখনকে ইংরেজিতে বলছে অবজারভেশনাল লার্নিং। এই তথ্যটি কে দিয়েছেন? সেটা হচ্ছে কি বান্দুরা। কেন এটাকে মানে পর্যবেক্ষণ বা অবজারভেশন বলা হয়েছে? কারণ এই থিওরি অনুযায়ী শিক্ষার্থীরা বা ছোট ছোট বাচ্চারা তারা কি করে, অন্যদের অন্যদের আচরণ, অন্যদের যে অ্যাটিটিউড বা মনোভাব, তাদের যে কর্মক্ষমতা, ফলাফল, সেগুলো কি করে? পর্যবেক্ষণ করে। বা অন্যদের যে অ্যাক্টিভিটি, ফলাফল মানে কি অ্যাক্টিভিটি, তাহলে অন্যদের অ্যাক্টিভিটি গুলোকে ভালো করে পর্যবেক্ষণ করে এবং তার মাধ্যমে তারা কি করে? জ্ঞান অর্জন করে। এটাকে কি বলছেন? পর্যবেক্ষণমূলক শিখন তথ্য। কে দিয়েছেন? বান্দুরা। বলছে দেখো, দ্য প্রসেস ইনভলভ সেভারেল কি স্টেজ। তাহলে এই বান্দুরার যে শিখন, পর্যবেক্ষণমূলক শিখন অর্থাৎ অবজারভেশনাল লার্নিং এর মধ্যে কিছু স্টেজ রয়েছে। তাহলে বান্দুরার অবজারভেশনাল লার্নিং যদি আমরা পড়তে চাই, তাহলে আমরা দেখতে পাবো তার মধ্যে কিছু স্টেজ রয়েছে। সেই স্টেজগুলো কি কি? নাম্বার ওয়ান হচ্ছে কি অ্যাটেনশন, দুই নাম্বার হচ্ছে কি রিটেনশন, তিন নাম্বার হচ্ছে কি রিপ্রোডাকশন, চার নাম্বার হচ্ছে মোটিভেশন। তাহলে কি কি পেলাম? অ্যাটেনশন, রিটেনশন, রিপ্রোডাকশন এবং মোটিভেশন। বোঝা গেল? পরপর কিন্তু মাথা রাখবে। এটা হচ্ছে এক নাম্বার, এইটা হচ্ছে দুই নাম্বার, এটা আমাদের তিন নাম্বার, আর এইটা আমাদের চার নাম্বার। তাহলে টোটাল চারটে স্টেজ পেলাম: অ্যাটেনশন, রিটেনশন, রিপ্রোডাকশন অ্যান্ড মোটিভেশন। ওকে, ক্লিয়ার? তারপর নেক্সট দেখো। তাহলে এগুলো যে আমরা পেলাম, যে চারটে যে আমরা স্টেজ পেলাম, কি স্টেজ পেলাম, কি কি পেলাম? একটা হচ্ছে কি অ্যাটেনশন, দুই নাম্বার রিটেনশন, তিন নাম্বার হচ্ছে রিপ্রোডাকশন, আর চার নাম্বার হচ্ছে মোটিভেশন। এই চারটে জিনিস আমরা একটু বিস্তারিত জেনে নিব। ঠিক আছে, চলো দেখো। প্রথমে আমরা যেটা পাবো সেটা হচ্ছে কি মোটিভেশনাল প্রসেস।
অর্থাৎ মোটিভেশন বলতে কি বোঝায়? আমরা প্রত্যেকে জানি যে মোটিভেশন কথার অর্থ হচ্ছে প্রেরণা, মানে বাইরে থেকে কোনো কিছুকে উদ্দীপনা দেওয়া। শুধু কি বাইরে থেকে না, সেটা বাইরে থেকেও হতে পারে বা ইন্টারনালি হতে পারে, তাই না? আমরা মোটিভেশন চ্যাপ্টার পড়তে গিয়ে পেয়েছিলাম একটা ইন্টারনাল মোটিভেশন, একটা হচ্ছে এক্সটার্নাল মোটিভেশন। তাহলে মোটিভেশনটা কি বলছে? বান্দুরার মতে মোটিভেশন বলতে বোঝাচ্ছে যে বান্দুরা থিওরি রিলেট to how an individual is influenced to perform or imitate behavior after observing them. এটার মানে কি বলছে দেখো, বলছে যে মোটিভেশনাল প্রসেস ইন বান্দুরা থিওরি। তাহলে বান্দুরা থিওরিতে মোটিভেশনাল প্রসেসটা কি কিসের সঙ্গে সম্পর্কিত? রিলেট মানে কি? রিলেট মানে হচ্ছে সম্পর্কিত। কিসের সঙ্গে? হাউ টু অ্যান ইন্ডিভিজুয়াল, মানে হাউ টু মানে হাউ মানে টু হাউ অ্যান ইন্ডিভিজুয়াল। ইন্ডিভিজুয়াল কথার অর্থ হচ্ছে কোনো একজন ব্যক্তি, কোনো একজন ব্যক্তি ইজ ইনফ্লুয়েন্স, একজন ব্যক্তি কিভাবে ইনফ্লুয়েন্স হচ্ছে বা প্রভাবিত হচ্ছে। তাহলে মোটিভেশন কথার অর্থ হচ্ছে কি একজন ব্যক্তি কিভাবে প্রভাবিত হচ্ছে টু পারফর্ম, কোনো কিছু করতে। তাহলে একজন ব্যক্তি কোনো কিছু করতে কিভাবে মানে ইনফ্লুয়েন্স হচ্ছে বা তোমার অনুপ্রেরণা পাচ্ছে, ঠিক আছে, বা মোটিভেট হচ্ছে। অথবা বলতে পারি ইমিটেট। ইমিটেট কথার অর্থ কি? ইমিটেট কথার অর্থ হচ্ছে অনুকরণ করা। কি অনুকরণ করে? বিহেভিয়ার্স। কাদের? আফটার অবজার্ভিং দেম। ধরো তুমি কাউকে অবজার্ভ করলে বা তুমি কাউকে পর্যবেক্ষণ করলে, পর্যবেক্ষণ করার পর তার যে বিহেভিয়ার গুলো রয়েছে বা তার যে আচরণগুলো রয়েছে সেগুলোকে তোমাকে কি করতে হবে? ইমিটেট করতে, মানে অনুকরণ করতে হবে। ধরো তুমি দেখলে তোমার বাবা একজন মানুষকে বা একটা বাচ্চা ছেলেকে বকা দিচ্ছে, সে যেইভাবে বকা দিচ্ছে তুমি সেটা সেইভাবেই শিখলে। তারপর তুমি কি করলে? তোমার থেকে যে ছোট তুমি তাকে সেইভাবে বকা দিলে। মানে কি? তুমি দেখে দেখে শিখলে যে বাবা তো এইভাবে অন্যজনকে বকা দিল, আমিও ঠিক এইভাবে অন্যজনকে বকা দেবো। এটা যে ইমিটেট করছে, মানে আচরণকে ইমিটেট করছে। কিসের দ্বারা প্রভাবিত হলো? তার বাবার দ্বারা প্রভাবিত হলো। তার বাবা হচ্ছে এখানে এক্সটার্নাল মোটিভেটর হিসেবে কাজ করছে। বোঝা গেল? ক্লিয়ার? এবার এই মোটিভেশন দুই প্রকার, একটা হচ্ছে কি এক্সটার্নাল, একটা হচ্ছে কি অ্যাটেনশনাল। এটা কি দেখো, একটা হচ্ছে কি এক্সটার্নাল আর একটা হচ্ছে কি ভিকারিয়াস ইনসেন্টিভস। এটা জিনিসটা বোঝো। বলছে এক্সটার্নাল ইনসেন্টিভ। ইনসেন্টিভ মানে কি? ইনসেন্টিভ মানে উদ্দীপনা, ঠিক আছে। এক্সটার্নাল যেমন হচ্ছে কি রিওয়ার্ড, পুরস্কার দেওয়া হলো, ঠিক আছে। যখন কোনো পুরস্কার দেওয়া হবে, পুরস্কার দেওয়া হবে বাহ্যিকভাবে কোনো কিছু দেওয়া হলো, সেটা হচ্ছে কি এক্সটার্নাল ইনসেন্টিভস। আর ভিকারিয়াস ইনসেন্টিভ মানে কি? এটা হচ্ছে ইন্টারনাল বিষয়, যেমন কোনো মানুষের আবেগ, ঠিক আছে, অনুভূতি, ঠিক আছে, এইগুলো। অর্থাৎ রিওয়ার্ডস অবজার্ভ ফ্রম আদার্স বিহেভিয়ার। যখন আমরা অন্য কোনো মানুষের যে বিহেভিয়ার গুলো রয়েছে সেগুলো থেকে আমরা যেগুলো পাই, তার আবেগ, আচার আচরণ, সেগুলোকে বলছি আমরা ভিকারিয়াস ইনসেন্টিভ। আর ক্রুশিয়াল ইন দিস স্টেজ অ্যাজ দে অ্যাফেক্ট whether a person is motivated to imitate observe behavior। তাহলে এগুলো কি করছে? এগুলো একজন ব্যক্তিকে অনেকটা বেশি প্রভাবিত করছে যাতে সে মোটিভেট হয় এবং অন্যের যে আচরণ রয়েছে সেগুলোকে অনুকরণ করতে পারে। বোঝা গেল? ক্লিয়ার? তারপর সেকেন্ড বলছে অ্যাটেনশনাল। অ্যাটেনশনালটা কি? অ্যাটেনশন মানে কি? মনোযোগ দেওয়া। তাহলে প্রথমে কি পেলাম? মোটিভেশন পেলাম। 2 নাম্বার আমরা কি পাবো? 2 নাম্বার পাবো আমরা কি? অ্যাটেনশন মানে মনোযোগ দেওয়া। এখানে কি বলছে দেখো, রেফার্স টু দ্য প্রসেস অফ পেইং অ্যাটেনশন টু দ্য মডেলস বিহেভিয়ার। তাহলে আমি যার আচরণকে অনুসরণ করছি, মানে মডেলস মানে ওই যে ধরো কোনো একটা মডেলের হতে পারে তার বাবা, হতে পারে তার মা, বা হতে পারে তার কাকু, তো সে যারই হোক না কেন, যার বিহেভিয়ারকে সে কি করছে? ইমিট করছে বা অনুকরণ করছে, সেক্ষেত্রে আমার কি করতে হবে? অ্যাটেনশনকে পে করতে হবে, মানে মনোযোগটা ভালো করে দিতে হবে। হুইচ ইজ নেসেসারি বিফোর লার্নিং ক্যান অকার। সঠিকভাবে শিখন সম্পন্ন হওয়ার আগে অবশ্যই তোমাকে কি করতে হবে? অ্যাটেনশন দিতে হবে। আর এটা অবশ্যই এটা একটা নেসেসারি, ঠিক আছে। নেসেসারি মানে অতি প্রয়োজনীয়। তারপর নেক্সট বলছে রিটেনশন। রিটেনশন কথার অর্থ কি? তাহলে প্রথমে আমি কি করলাম? প্রথমে আমি মনোযোগ দিয়ে ভালো করে দেখলাম, দেখার পরে সেই জিনিসটাকে আমাকে কি করতে হবে? মনে রাখতে হবে, অর্থাৎ রিটেনশন করতে হবে। রিটেনশন মানে কি? সংরক্ষণ করা, মনে রাখা।
বলছে ইনভলভস রিমেম্বারিং, যেটা মনে করার মধ্যে রয়েছে হোয়াট হ্যাজ বিন অবজার্ভ, আমি কি দেখলাম, কি পর্যবেক্ষণ করলাম, সেটা কি করতে হবে, মনে রাখতে হবে। ইনেবলিং দ্য ইন্ডিভিজুয়াল টু রিপ্রোডিউস দ্য বিহেভিয়ার লেটার, যাতে করে পরবর্তী টাইমে সেটা কি করতে পারে, আবার পুনরায় রিপ্রোডিউস করতে পারে, আবার পুনরায় সেটা কি করতে পারে, নিজেরাই সেটা কিন্তু করতে পারে। ওই যে আমি আমার বাবা কিভাবে একজনকে বকা দিল সেটা ভালো করে দেখলাম, মনে রাখলাম, এবং পরবর্তী কোনো একটা টাইমের সুযোগ পেলে আমি ওইভাবে অন্যজনকে বকতে শুরু করলাম, এটাকে বলছে রিপ্রোডাকশন। তারপরে কি রিপ্রোডাকশন অর্থাৎ কি করা, যে ইনভলভস দ্য অ্যাবিলিটি টু রিপ্রোডিউস দ্য অবজার্ভ বিহেভিয়ার অ্যাকিউরেটলি, সেটা কি করতে হবে, সঠিকভাবে সেটাকে পরবর্তী টাইমে রিপ্রোডিউস করতে হবে। তাহলে কি কি পেলাম, পেলাম আমরা মোটিভেশন, তারপরে পেলাম আমরা অ্যাটেনশন, রিটেনশন আর রিপ্রোডাকশন। তাহলে টোটাল আমরা 4টে স্টেজ কিন্তু পেয়ে গেলাম। ক্লিয়ার সবার? চলো এবার আমরা একটা এমসিকিউ দেখে নেবো যতটুকু পড়লাম তার উপরে। ঠিক আছে, যতটুকু পড়লাম তার উপরে আমরা একটা সুন্দর করে এমসিকিউ করে নিই, তাহলে জিনিসটা বুঝতে পারবো। বলছে দেখো, প্রশ্নটা ভালো করে দেখো। বলছে অ্যাকর্ডিং টু অবজারভেশনাল লার্নিং থিওরি, তাহলে অবজারভেশনাল লার্নিং থিওরি কে দিয়েছে, বান্দুরা। অবজারভেশনাল লার্নিং থিওরি অনুযায়ী বান্দুরা এক্সটার্নাল ইনসেন্টিভ, এক্সটার্নাল মানে বুঝতে পারছো বাহ্যিকভাবে যেটা আসে, অ্যান্ড ভিকারিয়াস ইনসেন্টিভ মানে যেটা আভ্যন্তরীণ, ঠিক আছে, আর রিলেটেড টু হুইচ অন অফ দ্য ফলোইং প্রসেস, নিচের কোনটির সঙ্গে জড়িত। বলছে কি অ্যাটেনশনাল, রিটেনশনাল, প্রোডাকশন বা রিপ্রোডাকশন, আর একটা হচ্ছে কি মোটিভেশনাল। বলে ফেলো আনসার, আশা করছি প্রত্যেকে পারবে। প্রত্যেকটা প্রশ্ন কিন্তু প্রিভিয়াস ইয়ার প্রশ্ন, প্রত্যেকটা প্রশ্ন প্রিভিয়াস ইয়ার, ঠিক আছে, অন্যান্য রাজ্য পরীক্ষায় এসেছে, এছাড়াও সি টেট পরীক্ষায় এসেছে। ওকে, চলো আনসার করো প্রত্যেকে। তাহলে এখানে সঠিক আনসার হবে কি অপশন নাম্বার 4, মোটিভেশনাল প্রসেস। তাহলে মোটিভেশনাল প্রসেসের মাধ্যমে কিন্তু আমরা ওই দুটো পড়ে ফেললাম। ওকে ক্লিয়ার, চলো নেক্সট দেখো। ডাব্লিউবি এক্সাম গাইডের পক্ষ থেকে তোমাদের জন্য নতুন প্রাইমারি টেট এবং আপার প্রাইমারি মানে টেটের ক্লাস অলরেডি আমাদের শুরু হয়ে গেছে। তো তোমরা যারা রেগুলার আমাদের পেড ক্লাসে অ্যাডমিশন নিতে চাইছো, ওয়ান স্ক্রিন যে নাম্বারটি তোমরা দেখতে পাচ্ছ 9647300217, এই নাম্বারে যোগাযোগ করবে। এখানে প্রাইমারি টেট এবং আপার প্রাইমারি দুটো একসঙ্গেই তোমরা ক্লাস করতে পারবে, অর্থাৎ দুটোর জন্য আলাদা কোনো পেমেন্ট করার প্রয়োজন নেই। যে কোনো একটা কোর্সে পেমেন্ট করলে তোমরা অন্যটা ফ্রিতে করতে পারবে। এখানে রেগুলার লাইভ ক্লাস, রেকর্ডিং ক্লাস, মক টেস্ট, নোটস, প্রিভিয়াস ইয়ার প্রশ্ন, অন্যান্য রাজ্যের প্রশ্ন, প্রত্যেকটা জিনিস তোমাদেরকে থিওরি এবং এমসিকিউর মাধ্যমে করানো হচ্ছে। তো দেরি না করে তোমরা যারা অ্যাডমিশন নিতে চাইছো, স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি রয়েছে অবশ্যই এই নাম্বারটিতে আমাদের সঙ্গে যোগাযোগ করে নাও। কারণ সামনে মাসেই তোমাদের 18 তারিখে ওবিসি মামলার ফাইনাল হিয়ারিং রয়েছে। যদি দেখা যায় যে ওবিসি মামলাটা ক্লিয়ার হয়ে যায়, তাহলে কিন্তু তোমাদের নতুন যে প্রাইমারি যে ইন্টারভিউ রিক্রুটমেন্টের নোটিশ সেটাও চলে আসবে, এবং প্রাইমারি টেট এবং আপারের টেটের কিন্তু নোটিফিকেশান আসবেই। ঠিক আছে, আপারের পরীক্ষা হবে, তাই এখন থেকে কিন্তু ভালো করে আপারের জন্য তোমরা প্রস্তুতি নিতে শুরু করো। তাই দেরি না করে যারা আমাদের কোর্সে নিজেদের নামটাকে এনরোল করতে চাইছো, স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি রয়েছে 9647300217, এই নাম্বারটিতে যোগাযোগ করো। এখানে প্রাইমারি এবং আপার প্রাইমারি দুটো কোর্স তোমরা একই সঙ্গে করতে পারবে, শুধুমাত্র একটা অ্যাডমিশন নিলেই। নেক্সট কোশ্চেন, পরের প্রশ্ন দেখো, 2 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন কি বলা হয়েছে ভালো করে দেখো। 2 নম্বর প্রশ্ন বলছে দ্য কারেক্ট সিকোয়েন্স অফ অবজারভেশনাল লার্নিং প্রসেস। তাহলে কারেক্ট সিকোয়েন্স কি হবে দেখে না ভালো করে। একটা হচ্ছে প্রথমে আমরা কি পেয়েছিলাম, প্রথমে আমরা পেয়েছিলাম অ্যাটেনশন করা, অর্থাৎ মনোযোগ দিতে হবে। তাহলে মনোযোগ দিলাম, তারপরে কি করব, রিটেনশন মানে মনে রাখবো, অর্থাৎ কি পারসেপচুয়াল 2 নাম্বার। আর 3 নাম্বার কি ছিল, প্রোডাকশন করা। আর 4 নাম্বার হচ্ছে কি ইন্ডাকটিভ বা যেটাকে আমরা বলি মোটিভেশন। তাই সঠিক আনসার অপশন নাম্বার 2। চলো নেক্সট কোশ্চেন দেখে নাও। নেক্সট কোশ্চেন বলছে দ্য কারেক্ট সিকোয়েন্স অফ অবজারভেশনাল লার্নিং প্রসেস। তাহলে কারেক্ট কি হবে, তাহলে প্রথমে আমরা পেয়েছিলাম কি অ্যাটেনশনাল, 2 নাম্বার পেয়েছিলাম আমরা রিটেনশনাল, 3 নাম্বার পেয়েছিলাম প্রোডাকশনাল, আর 4 নাম্বার হচ্ছে মোটিভেশনাল। তাহলে সঠিক আনসার অপশন নাম্বার 2 হচ্ছে এটার কারেক্ট আনসার। ওকে ক্লিয়ার। দেখো বলছে অ্যাকর্ডিং টু বান্দুরা, বান্দুরার মত অনুযায়ী লার্নিং ক্যান অকওয়ার মানে লার্নিংটা ঘটে, শিখন ঘটে
আউটসাইড দ্য বাউন্ডারি অফ প্লেজার অ্যান্ড পেন। তাহলে আমাদের যে ভালোবাসা বলো, কষ্ট বলো, দুঃখ বলো, শুধু এইগুলোর মধ্যেই যে আমাদের সীমাবদ্ধ আমাদের শিখন, এমনটা নয়। আমাদের শিখনটা আমাদের প্লেজার এবং পেন, আমাদের দুঃখ এবং কষ্টের বাইরে, আমাদের দুঃখ এবং কষ্টের যে সীমাবদ্ধতা তার বাইরেও কিন্তু হয়ে থাকে। দাস এইভাবে পিপল লার্ন এ গ্রেট ডিল সিম্পলি। এইভাবে শিক্ষার্থীরা কি করে, একটা ভালো জিনিস খুবই সহজভাবে শিখতে পারে। কিসের মাধ্যমে? বাই ওয়াচিং, অর্থাৎ কোনো কিছু পর্যবেক্ষণের মাধ্যমে। তাহলে একটা জিনিস মাথায় রাখো, কোনো কিছু পর্যবেক্ষণের মাধ্যমে কিন্তু যে কোনো ব্যক্তি কিন্তু শিখছে, অথবা অবজার্ভিং আদার্স বা অন্যান্য ব্যক্তিকে দেখে। বাই রিডিং অ্যাবাউট হোয়াট পিপল ডু। এবার কি করছে? বাই রিডিং অ্যাবাউট হোয়াট পিপল ডু, মানে কোনো একজন ব্যক্তি কি করছে সেটা ভালো করে দেখা এবং সেটাকে পঠন করা। অ্যান্ড বাই মেকিং জেনারেল অবজারভেশন অফ দ্য ওয়ার্ল্ড, এবং সারা বিশ্ব সম্পর্কে একটা সাধারণ দৃষ্টিভঙ্গির মাধ্যমে সেটাকে পর্যবেক্ষণ করা। অর্থাৎ মেনলি মাথায় রাখতে হবে, বান্দরের মতো শিখন সম্পূর্ণ হয় কোনো পরিস্থিতি, কোনো বিষয়কে পর্যবেক্ষণ মাধ্যমে, অর্থাৎ সঠিকভাবে দেখার মাধ্যমে কিন্তু তার শিখন প্রক্রিয়া শুরু হয়। ওকে, ক্লিয়ার? দেখো নেক্সট কোশ্চেন কি বলা হয়েছে। নেক্সট কোশ্চেন বলছে, একজন শিক্ষার্থী তার নিজস্ব অন্তর্দৃষ্টি এবং অতীত অভিজ্ঞতার উপর ভিত্তি করে অনেক পরিবেশগত বিকল্প থেকে সিদ্ধান্ত নেয় এবং বেছে নেয়। তারা আমাদের চারপাশে মানুষের আচরণকে অন্তর্ভুক্ত করে এবং অনুকরণ করে এবং সেটাকে পর্যবেক্ষণমূলক শিক্ষার মাধ্যমে এটিকে নিয়ে আসে। এই তথ্যটি কে দিয়েছেন? বান্দুরা, পুষ্প, ব্রুনার আর রাসুয়েল। তাহলে এখানে সঠিক আনসার কি হবে? অপশন নাম্বার এ, বান্দুরা। কি করে বুঝলাম? কারণ দেখো অনুকরণ এবং পর্যবেক্ষণমূলক শিক্ষার মাধ্যমে হয়ে থাকে। অপশন নাম্বার এ হচ্ছে কারেক্ট। ক্লিয়ার সবার? চলো নেক্সট দেখো। এবার আমরা পরের প্রশ্নটা দেখে নিব কি বলা হয়েছে। এবার দেখো একটু আমরা ডিটেলস একটু পড়ে নিই বান্দুরা সম্পর্কে আরো কিছু ইনফরমেশন, তাহলে তোমাদের আরো ভালো লাগবে। বলছে বান্দুরা ইজ নোন ফর হিজ সোশ্যাল লার্নিং থিওরি। তাহলে এতক্ষণ আমরা একটা টার্ম পড়লাম কি, যে এতক্ষণ আমরা পড়লাম যে অবজারভেশনাল লার্নিং থিওরি, তাই না? তাহলে অবজারভেশনাল লার্নিং থিওরি প্রবক্তাকে আমরা এতক্ষণ পড়লাম যে বান্দুরা। তাহলে আর একটা থিওরি পড়লাম যেটার কিন্তু অনুরূপ নাম বা অল্টারনেটিভ নেম অফ দিস থিওরি। তাহলে এই থিওরির অল্টারনেটিভ নেমটা কি রয়েছে? এই থিওরির অল্টারনেটিভ যে নেমটা সেটা কি রয়েছে? সোশ্যাল লার্নিং থিওরি। মনে থাকবে, সোশ্যাল লার্নিং থিওরি বা সামাজিক শিখন তত্ত্ব। কি বললাম? সামাজিক শিখন তত্ত্ব। তাহলে সোশ্যাল লার্নিং থিওরির প্রবক্তাকে বান্দুরা। হুইচ এমফাসিস, যেটা কি করছে? জোর দিচ্ছে কিসের উপরে? দ্য ইম্পর্টেন্স অফ অবজার্ভিং। কিসের উপর জোর দিচ্ছে? অবজার্ভিং এর উপরে। মানে অবজার্ভিং মানে কি? পর্যবেক্ষণের উপর জোর দিচ্ছে। কিসের পর্যবেক্ষণ? সেটা হচ্ছে মডেলিং, মানে কোনো কিছুকে মডেলিং এর উপর জোর দিচ্ছে। আর কিসের উপর জোর দিচ্ছে? সেটা হচ্ছে কি? ইমিটেটিং। ইমিটেটিং মানে অনুকরণের উপর জোর দিচ্ছে। কিসের? বিহেভিয়ার্স মানে আচরণের। তাহলে কোনো একজন ব্যক্তির যে আচরণ তার উপরে জোর দিচ্ছে অনুকরণ, অবজার্ভিং, ইমিটেটিং এবং মডেলিং। আর কিসের উপরে? অ্যাটিটিউডস অ্যান্ড ইমোশনাল রিয়াকশন অফ দ্য আদার্স। তাহলে কোনো একজন ব্যক্তির তার যে আচার আচরণ, অ্যাটিটিউড, মনোভাব, তার যে ইমোশন রয়েছে সেগুলোর উপরে ভালো করে প্রভাব দিচ্ছে, মানে জোর দিচ্ছে, যাতে সেগুলো সে ভালো করে অবজার্ভ করতে পারে এবং সেগুলোকে অনুকরণের মাধ্যমে শিখতে পারে। বোঝা গেল? ক্লিয়ার? চলো নেক্সট দেখো। নেক্সট বলছে, অ্যাকর্ডিং টু বান্দুরা লার্নিং ক্যান অকওয়ার থ্রু অবজারভেশন অ্যান্ড ইমিটেশন। তাহলে এখানে বলা হয়েছে কি, যে বান্দুরার মত অনুযায়ী, তাহলে বান্দুরার মত অনুযায়ী মানে একজন ব্যক্তির শিখনটা কিভাবে সম্পূর্ণ হয়? একজন ব্যক্তির শিখন সম্পূর্ণ হচ্ছে অবজারভেশনের মাধ্যমে। কিসের মাধ্যমে গো? অবজারভেশন মানে পর্যবেক্ষণ এবং ইমিটেশন। তাহলে পরীক্ষা যদি প্রশ্ন আসে যে বান্দুরার মতে শিখন কিভাবে সম্পূর্ণ হয়, সেটা হচ্ছে অবজারভেশন আর একটা হচ্ছে ইমিটেশন, ইভেন উইদাউট ডাইরেক্ট রিইনফোর্সমেন্ট। কিন্তু এখানে কিসের প্রয়োজন নেই? ডাইরেক্ট রিইনফোর্সমেন্ট। রিইনফোর্সমেন্টের উদ্দীপক। ঠিক আছে? আমরা জানি ইমিটেশন, এটা কে বলেছেন? স্কিনার। স্কিনার বলেছেন ইমিটেশনের মাধ্যমে শিখবে, কিন্তু স্কিনার এটাও বলেছে ডাইরেক্ট রিইনফোর্সমেন্ট। ঠিক আছে? কিন্তু বান্দুরা কি বলছে? ইনডাইরেক্ট, মানে উইদাউট, সেখানে ডাইরেক্ট রিইনফোর্সমেন্ট প্রয়োজন নেই।
সেখানে শিক্ষার্থীরা শিখবে অনুকরণের মাধ্যমে, কিন্তু এখানে কিন্তু ডাইরেক্ট মানে রিইনফোর্সমেন্টের প্রয়োজন নেই। This theory highlight the role of cognitive process in learning and the influence of the social environment. এই থিওরি কি করছে, শিক্ষার্থীদের সোশ্যাল এনভায়রনমেন্ট অর্থাৎ যে সামাজিক যে পরিবেশ রয়েছে সেই সামাজিক পরিবেশের উপরে ভিত্তি করে শিক্ষার্থীরা তাদের যে কগনিটিভ তাদের যে জ্ঞান সেই জ্ঞানটা ডেভেলপ হয়, অর্থাৎ জ্ঞান সম্পর্কে শিখন সম্পন্ন হয়ে থাকে। বোঝা গেল? ক্লিয়ার? আর বাকিগুলো তো তোমাদের পড়িয়েছি। বেঞ্জামিন ব্লুমের ট্যাক্সোনমি তোমাদের পড়ানো হয়েছে। তারপর ব্রুনার থিওরি হয়তো পড়িয়ে দিয়েছি তোমাদের। হ্যাঁ, ব্রুনার থিওরি পড়াইছি তোমাদের। পরীক্ষায় 2023 সালে পরীক্ষা প্রশ্ন এসেছিল, 2023 সালে টেট পরীক্ষা প্রশ্ন এসেছিল। আর ব্রুনার কিন্তু আমাদের পড়ানো হয়েছে, তাই বারবার করে বলছি না। ডেভিড আসুবেলের যে থিওরির নাম সেটা হচ্ছে কি মিনিংফুল লার্নিং থিওরি। ঠিক আছে, থিওরিটার নাম মাথায় রেখো, মিনিংফুল লার্নিং থিওরি কে বলেছেন? ডেভিড আসুবেল। মনে থাকবে, এটা কিন্তু মাথায় রেখো, তাহলে কিন্তু হয়ে যাবে। চলো নেক্সট কোশ্চেন আনসার করে ফেলো ঝটাঝট সারাসাট। দেখো নেক্সট কোশ্চেন, ডাব্লিউবি এক্সাম গাইডের পক্ষ থেকে তোমাদের জন্য নতুন প্রাইমারি টেট এবং আপার প্রাইমারি মানে টেটের ক্লাস অলরেডি আমাদের শুরু হয়ে গেছে। তো তোমরা যারা রেগুলার আমাদের পেড ক্লাসে অ্যাডমিশন নিতে চাইছো, ওয়ান স্ক্রিন যে নাম্বারটি তোমরা দেখতে পাচ্ছ 9647300217 এই নাম্বারে যোগাযোগ করবে। এখানে প্রাইমারি টেট এবং আপার প্রাইমারি দুটো একসঙ্গেই তোমরা ক্লাস করতে পারবে, অর্থাৎ দুটোর জন্য আলাদা কোনো পেমেন্ট করার প্রয়োজন নেই। যে কোনো একটা কোর্সে পেমেন্ট করলে তোমরা অন্যটা ফ্রিতে করতে পারবে। এখানে রেগুলার লাইভ ক্লাস, রেকর্ডিং ক্লাস, মক টেস্ট, নোটস, প্রিভিয়াস ইয়ার প্রশ্ন, অন্যান্য রাজ্যের প্রশ্ন, প্রত্যেকটা জিনিস তোমাদেরকে থিওরি এবং এমসিকিউর মাধ্যমে করানো হচ্ছে। তো দেরি না করে তোমরা যারা অ্যাডমিশন নিতে চাইছো, স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি রয়েছে অবশ্যই এই নাম্বারটিতে আমাদের সঙ্গে যোগাযোগ করে নাও। কারণ সামনে মাসেই তোমাদের 18 তারিখে ওবিসি মামলার ফাইনাল হিয়ারিং রয়েছে। যদি দেখা যায় যে ওবিসি মামলাটা ক্লিয়ার হয়ে যায় তাহলে কিন্তু তোমাদের নতুন যে প্রাইমারি যে ইন্টারভিউ রিক্রুটমেন্টের নোটিশ সেটাও চলে আসবে, এবং প্রাইমারি টেট এবং আপারের টেটের কিন্তু নোটিফিকেশান আসবেই। ঠিক আছে, আপারের পরীক্ষা হবে, তাই এখন থেকে কিন্তু ভালো করে আপারের জন্য তোমরা প্রস্তুতি নিতে শুরু করো। তাই দেরি না করে যারা আমাদের কোর্সে নিজেদের নামটাকে এনরোল করতে চাইছো, স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি রয়েছে 9647300217 এই নাম্বারটিতে যোগাযোগ করো। এখানে প্রাইমারি এবং আপার প্রাইমারি দুটো কোর্স তোমরা একই সঙ্গে করতে পারবে, শুধুমাত্র একটা অ্যাডমিশন নিলেই। বলছে অ্যাকর্ডিং টু বান্দুরার মত অনুযায়ী হিউম্যান বিহেভিয়ার ক্যান বি লার্ন বাই অবজার্ভিং থ্রু। তাহলে হিউম্যান বিহেভিয়ার আমরা কিসের মাধ্যমে পর্যবেক্ষণ করে শিখি, মানে লার্নিংটা যে হয় সেটা অবজারভেশনের মাধ্যমে। সেটা কিসের মাধ্যমে? মডেলিং, অ্যাটিটিউড, পার্সোনালিটি, মোর দেন অন অফ দিস অ্যাবাভ। তাহলে কি হবে অ্যান্সার? বলে ফেলো। তাহলে সঠিক অ্যান্সার হবে কি? মডেলিং। তাহলে মডেলকে অনুসরণ করি আমরা, যে কোনো মডেলকে অনুকরণ করি। তাহলে মডেলকে অনুকরণ করে কিন্তু আমরা শিখি, মনে থাকবে। তাহলে মডেলকে অনুকরণ করেই কিন্তু আমরা শিখছি। দেখো ইন সাইকোলজি, তাহলে মডেলিং বলতে কি বোঝায়? মডেলিং বলতে বোঝাচ্ছে ইন সাইকোলজিতে ইয়াজ প্রপোজ বাই অ্যালবার্ট বান্দুরা। তাহলে নিচের কোন মনোবিগ শিখন তথ্যে মডেলিং এর কথা বলেছেন? সেটা আনসার হবে কি? বান্দুরা। ইন রিফার্স টু লার্নিং বিহেভিয়ার্স, এখানে কি হচ্ছে যে লার্নিং এর যে বিহেভিয়ার, শিখনের যে আচরণ, যে অ্যাটিটিউড মানে মনোভাব এবং ইমোশন রেসপন্স বাই অবজার্ভিং, সবকিছু আমরা কিসের মাধ্যমে শিখছি গো? সবকিছু আমরা অবজার্ভিং এর মাধ্যমে শিখছি, এবং সেটা ইমিটেটিং এর মাধ্যমে শিখছি। দ্য অ্যাকশন অফ দ্য আদার্স, অন্যান্য ব্যক্তির, এ প্রসেস নোন অ্যাজ অবজারভেশনাল লার্নিং। এটাকে আমরা কি বলবো? অবজারভেশন লার্নিং বলবো। তাহলে মডেলিং বলতে কি বোঝায়? মডেলিং বলতে বোঝাচ্ছে কোনো একজন ব্যক্তির বিহেভিয়ার্স, তার অ্যাটিটিউড, তার ইমোশনাল এবং তার রেসপন্স, এগুলোকে আমরা কি বলবো? মডেলিং। ওকে, ক্লিয়ার? নেক্সট দেখো, নেক্সট বলছে আলবার্ট বান্দুরা ইজ অ্যাসোসিয়েটেড উইথ হুইচ অফ দ্য ফলোইং। তাহলে বান্দুরার নিচের কোনটির সঙ্গে সম্পর্কিত? সোশ্যাল লার্নিং থিওরি, বিহেভিয়ারাল থিওরি, কগনিটিভ থিওরি অফ দ্য ডেভেলপমেন্ট, সাইকোসোশ্যাল থিওরি অফ দ্য ডেভেলপমেন্ট। তাহলে এখানে সঠিক আনসার কি হবে? সোশ্যাল লার্নিং থিওরি।
অপশন নাম্বার এ সোশ্যাল লার্নিং থিওরি। আর বিহেভিয়ারাল থিওরির প্রবক্তা কে ওয়াটসন, কি নাম? ওয়াটসন। আর কগনিটিভ হচ্ছে কে পিয়াজে, কি নাম? পিয়াজে, আমরা জানি। আর সাইকো সোশ্যাল থিওরি কে এরিকসন, কি নাম? এরিকসন। এগুলো একটু পড়ে রাখবে, ঠিক আছে? দেখো ভালো করে, বলছে আলবার্ট বান্দ্রা অ্যান আমেরিকান সাইকোলজিস্ট, তিনি একজন আমেরিকান সাইকোলজিস্ট ছিলেন। হ্যাজ প্রোপাউন্ড সোশ্যাল লার্নিং থিওরি, তিনি সোশ্যাল লার্নিং থিওরি প্রবক্তা করেছিলেন। দিস থিওরি ইজ অলসো কল্ড লার্নিং থ্রু ইমিটেশন, এটাকে ইমিটেশন বা অনুকরণের থিওরি বলা হয়। অ্যাজ ইজ থিওরি ইজ এমফাসিস দ্যাট, এবং তার থিওরি কিসের উপরে গুরুত্ব দিচ্ছে? সেটা ইমিটেশনের, মানে অনুকরণের উপরে গুরুত্ব দিচ্ছে। লার্নিং টেক প্লেস থ্রু ইনডাইরেক্ট সোর্স, তাহলে এটা ইম্পর্টেন্ট। তাহলে বান্দ্রার মতে শিক্ষার্থীর শিখন কিভাবে সম্পন্ন হয়? বান্দ্রার মতে শিক্ষার্থীর শিখন সম্পন্ন হয় ইনডাইরেক্ট সোর্সের মাধ্যমে। কিসের মাধ্যমে? ইনডাইরেক্ট সোর্স। যেমন হচ্ছে কি ওয়াচিং অর হিয়ারিং, কোনো কিছুকে দেখে বা শুনে। তারপর নেক্সট বলছে কগনিটিভ অ্যান্ড প্রবলেম সলভিং স্কিল ক্যান বি লার্নড বাই ইমিটেটিং অ্যান্ড ওয়াচিং আদার্স। তাহলে বান্দ্রার মতে কগনিটিভ এবং প্রবলেম সলভিং যে স্কিলগুলো রয়েছে সেগুলো কিসের মাধ্যমে সম্পন্ন হয়? সেটা হচ্ছে অনুকরণ এবং পর্যবেক্ষণের মাধ্যমে। নিউ বিহেভিয়ার্স অ্যান্ড এক্সপিরিয়েন্স আর অ্যাকোয়ার্ড বাই অবজার্ভিং আদার ইন দ্য ইমিডিয়েট এনভায়রনমেন্ট। তাহলে নিউ বিহেভিয়ার্স, কোনো একজন ব্যক্তির যে নতুন আচরণ বা অভিজ্ঞতা, সেটা আমরা মানে অ্যাকোয়ার করি, অর্জন করি কিসের মাধ্যমে? অবজার্ভিং, পর্যবেক্ষণের মাধ্যমে। কোথায়? সেটা হচ্ছে কি আমাদের যে ইমিডিয়েট মানে নিজস্ব যে খুব অন্তরঙ্গ যে এনভায়রনমেন্ট রয়েছে, পরিবেশ রয়েছে, সেখান থেকে। নেক্সট কোশ্চেন বলছে দ্য থিওরি অফ লার্নিং প্রপোজ বাই আলবার্ট বান্দ্রা। আলবার্ট বান্দ্রার থিওরি নাম হচ্ছে কি? ক্লাসিক্যাল কন্ডিশনিং, কগনিটিভ থিওরি, ইনসাইট থিওরি, সোশ্যাল লার্নিং থিওরি। সঠিক আনসার অপশন নাম্বার 4, সোশ্যাল লার্নিং থিওরি। নেক্সট বলছে অ্যাকর্ডিং টু আলবার্ট বান্দ্রা 4 কন্ডিশনস আর নেসেসারি ইন অবজারভেশনাল লার্নিং। অবজারভেশনাল লার্নিং এর ক্ষেত্রে 4টে কন্ডিশনাল খুবই গুরুত্বপূর্ণ। কি কি? মোটিভেশনাল, অ্যাটেনশন, রিটেনশন, রিপ্রোডাকশন। তার হচ্ছে কি অ্যাটেনশন, মোটিভেশন, রিটেনশন, অ্যাটেনশন, রিটেনশন, রিপ্রোডাকশন, মোটিভেশন। সঠিক আনসার অপশন নাম্বার 3, অ্যাটেনশন, রিটেনশন, রিপ্রোডাকশন আর মোটিভেশন। নেক্সট কোশ্চেন দেখো, হুইচ অফ দ্য ফলোইং ইজ এ প্রসেস ইন দ্য সোশ্যাল অবজারভেশনাল লার্নিং থিওরি। তাহলে সোশ্যাল অবজারভেশনাল লার্নিং থিওরির প্রসেস কোনটা? একটা হচ্ছে কি রিফ্লেকশন, রিটেনশন, রিপিটেশন আর রিক্যাপচুলেশন। তাহলে কোনটা পড়ছে? সেটা হচ্ছে কি রিটেনশন, অপশন 2। নেক্সট কোশ্চেন, এ চাইল্ড অ্যাংগ্রিলি হিটস এ প্লেমেট। একটা শিশু তার খেলার বন্ধুকে সে রেগে গিয়ে আঘাত করলো। ইন দ্য সেম, একই রকম ভাবে, দ্যাট হি হ্যাজ বিন পানিশড অ্যাট হোম, যেরকম ভাবে তাকে বাড়িতে শাস্তি হয়েছিল, তার বাবা তাকে যেভাবে বাড়িতে শাস্তি দিয়েছিল ঠিক তেমন ভাবে তার খেলার সাথীকে সে কিন্তু আঘাত করেছে। এটা এক্সাম্পল অফ অপারেন্ট কন্ডিশন, ক্লাসিক্যাল কন্ডিশন, অবজারভেশনাল লার্নিং, ইনসাইট। সঠিক আনসার হবে কি অবজারভেশনাল লার্নিং, পর্যবেক্ষণ করে শিখেছে। আলবার্ট বান্দ্রা নোন ফর হিজ থিওরি। আলবার্ট বান্দ্রা কি নামে পরিচিত? সোশ্যাল লার্নিং থিওরি, সাইকোসেক্সুয়াল ডেভেলপমেন্ট আর ইমোশনাল ডেভেলপমেন্ট, তারপর হচ্ছে কি মোরাল ডেভেলপমেন্ট। তাহলে এখানে সঠিক আনসার কি হবে? সোশ্যাল লার্নিং থিওরি, অপশন এ। নেক্সট কোশ্চেন বলছে হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ওয়াজ অফ দ্য ভিউ দ্যাট এনিথিং ক্যান দ্যাট বি লার্ন বাই ডাইরেক্ট এক্সপিরিয়েন্স ক্যান অলসো বি লার্ন ফ্রম অবজারভেশন। দেখো তাহলে বলা হয়েছে প্রশ্নে যে বাচ্চারা শিখে কিসের মাধ্যমে? ফ্রম অবজারভেশন, অবজারভেশনের মাধ্যমে শিখছে। মডেলস আর মোস্ট ইফেক্টিভ ইফ দে সিন হ্যাভিং রেসপেক্ট। তাদের ক্ষেত্রে কি মডেলটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। অ্যান্ড কম্পিটেন্স, হাই স্ট্যাটাস আর পাওয়ারের জন্য, মানে উচ্চ আকাঙ্ক্ষা, উচ্চ শক্তি, উচ্চ মেধার জন্য কিন্তু অবজারভেশনটা খুবই গুরুত্বপূর্ণ। দাস ইন মোস্ট কেস দ্য টিচার ক্যান হাইলি ইনফ্লুয়েন্স মডেল। এক্ষেত্রে অনেক সময় কি করা হয় যে টিচাররা কিন্তু মডেলদেরকে ভালো করে ইনফ্লুয়েন্স করে। এই কথাটি কে বলেছেন? কোহলার, বান্দুরা, থর্নডাইক, স্কিনার। সঠিক আনসার হবে অপশন নাম্বার 2, বান্দুরা। নেক্সট কোশ্চেন, হোয়াট ইজ দ্য সেন্ট্রাল কনসেপ্ট অফ সোশ্যাল লার্নিং থিওরি। সেন্ট্রাল লার্নিং কি মানে কেন্দ্রীয় অবস্থাটা কি? তাহলে সোশ্যাল লার্নিং থিওরির কেন্দ্র কি রয়েছে? বলছে আনকনসিয়াস মোটিভেশন, অবজারভেশন লার্নিং, ইমিটেশন, ডিফেন্স মেকানিজম এবং প্লেজার প্রিন্সিপাল।
সঠিক আনসার হবে অপশন নাম্বার বি, অবজারভেশনাল লার্নিং অ্যান্ড ইমিটেশন। So next question দেখো, according to social learning theory, what is the process through which individual learn by observing others? তাহলে নিচের কোনটির মাধ্যমে শিশুরা বা যে কোনো ব্যক্তি কি করতে পারে, পর্যবেক্ষণের মাধ্যমে শিখে? ক্লাসিক্যাল, অপারেন্ট, মডেলিং এবং রিইনফোর্সমেন্ট। তাহলে সঠিক আনসার হবে কি অপশন নাম্বার 3, মডেলিং। চলো নেক্সট দেখো, নেক্সট বলছে হাউ ডাজ সোশ্যাল লার্নিং থিওরি এক্সপ্লেন দ্য অ্যাকুইজিশন অফ নিউ বিহেভিয়ার। তাহলে কোন মডেলিংকে দেখে আমরা যে নলেজ বা আমাদের যে বিহেভিয়ার সেটাকে অ্যাকুইজেস করি বা আত্মীকরণ করি, কিসের মাধ্যমে? বা ইনেট বায়োলজিক্যাল প্রসেস, একটা বায়োলজিক্যাল প্রসেস বা জৈবিক প্রসেসের মাধ্যমে, থ্রু রিইনফোর্সমেন্ট অনলি, রিইনফোর্সমেন্টের মাধ্যমে। 3 নম্বরে যে বাই অবজার্ভিং অ্যান্ড ইমিটিং আদার্স, অবজার্ভিং এবং অনুকরণের মাধ্যমে, থ্রু আনকনসিয়াস মোটিভেশন। সঠিক আনসার কি হবে অপশন নাম্বার 3। বোঝা গেল? ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন দেখো, হোয়াট ইজ ভিকারিয়াস লার্নিং ইন দ্য কনটেক্সট অফ দ্য সোশ্যাল লার্নিং থিওরি? সোশ্যাল লার্নিং থিওরিতে ভিকারিয়াস কি? লার্নিং থ্রু ডাইরেক্ট এক্সপিরিয়েন্স, বলা হয় যে লার্নিং থ্রু অবজার্ভিং দ্য কনসিকুয়েন্স অফ আদার্স বিহেভিয়ার, লার্নিং থ্রু রিইনফোর্সমেন্ট, লার্নিং থ্রু পানিশমেন্ট। সঠিক আনসার অপশন নাম্বার 2, লার্নিং থ্রু অবজার্ভিং দ্য কনসিকুয়েন্স মানে ঘটনা, কনসিকুয়েন্স মানে কি? ঘটনা, ঠিক আছে? তাহলে সমস্ত ঘটনাগুলো আমরা শিখছি কিসের মাধ্যমে? অবজার্ভিং, পর্যবেক্ষণের মাধ্যমে। ডাব্লিউবি এক্সাম গাইডের পক্ষ থেকে তোমাদের জন্য নতুন প্রাইমারি টেট এবং আপার প্রাইমারি মানে টেটের ক্লাস অলরেডি আমাদের শুরু হয়ে গেছে। তো তোমরা যারা রেগুলার আমাদের পেড ক্লাসে অ্যাডমিশন নিতে চাইছো, ওয়ান স্ক্রিন যে নাম্বারটি তোমরা দেখতে পাচ্ছ 9647300217, এই নাম্বারে যোগাযোগ করবে। এখানে প্রাইমারি টেট এবং আপার প্রাইমারি দুটো একসঙ্গেই তোমরা ক্লাস করতে পারবে, অর্থাৎ দুটোর জন্য আলাদা কোনো পেমেন্ট করার প্রয়োজন নেই। যে কোনো একটা কোর্সে পেমেন্ট করলে তোমরা অন্যটা ফ্রিতে করতে পারবে। এখানে রেগুলার লাইভ ক্লাস, রেকর্ডিং ক্লাস, মক টেস্ট, নোটস, প্রিভিয়াস ইয়ার প্রশ্ন, অন্যান্য রাজ্যের প্রশ্ন, প্রত্যেকটা জিনিস তোমাদেরকে থিওরি এবং এমসিকিউর মাধ্যমে করানো হচ্ছে। তো দেরি না করে তোমরা যারা অ্যাডমিশন নিতে চাইছো, স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি রয়েছে অবশ্যই এই নাম্বারটিতে আমাদের সঙ্গে যোগাযোগ করে নাও। কারণ সামনে মাসেই তোমাদের 18 তারিখে ওবিসি মামলার ফাইনাল হিয়ারিং রয়েছে। যদি দেখা যায় যে ওবিসি মামলাটা ক্লিয়ার হয়ে যায়, তাহলে কিন্তু তোমাদের নতুন যে প্রাইমারি যে ইন্টারভিউ রিক্রুটমেন্টের নোটিশ সেটাও চলে আসবে, এবং প্রাইমারি টেট এবং আপারের টেটের কিন্তু নোটিফিকেশান আসবেই। ঠিক আছে? আপারের পরীক্ষা হবে, তাই এখন থেকে কিন্তু ভালো করে আপারের জন্য তোমরা প্রস্তুতি নিতে শুরু করো। তাই দেরি না করে যারা আমাদের কোর্সে নিজেদের নামটাকে এনরোল করতে চাইছো, স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি রয়েছে 9647300217, এই নাম্বারটিতে যোগাযোগ করো। এখানে প্রাইমারি এবং আপার প্রাইমারি দুটো কোর্স তোমরা একই সঙ্গে করতে পারবে, শুধুমাত্র একটা অ্যাডমিশন নিলেই। How does social learning theory view the role of cognition in the learning process? কগনিশনের ক্ষেত্রে লার্নিং প্রসেস কিরকম ভূমিকা পালন করে, মানে জ্ঞান অর্জনের ক্ষেত্রে? কগনিশন হ্যাজ নো রোল ইন লার্নিং, মানে আমাদের শিক্ষণের ক্ষেত্রে কগনিশনের কোনো ভূমিকা নেই। কগনিশন ইজ দ্য প্রাইমারি ডিটারমিনেশন অফ দ্য বিহেভিয়ার, শিক্ষার্থীর আচরণ নির্ধারণ করার ক্ষেত্রে কগনিশন খুবই গুরুত্বপূর্ণ। কগনিশন ইনফ্লুয়েন্স বাট ইজ নট সেন্ট্রাল টু লার্ন, কগনিশন অবশ্যই ইনফ্লুয়েন্স করে, প্রভাব ফেলে, কিন্তু এটা সেন্ট্রাল নয় বা মূল কেন্দ্রবিন্দু নয়। তারপর নেক্সট কোশ্চেন বলছে, নেক্সট অপশন, তো এখানে সঠিক আনসার কি হবে? অপশন নাম্বার 3, অপশন নাম্বার, কগনিশন ইনফ্লুয়েন্স করে কিন্তু এটা কিন্তু সেন্ট্রাল পার্ট নয়। তো এই ছিল টোটাল আমাদের প্রশ্ন, পুরো চ্যাপ্টারটা কমপ্লিট করে দিলাম মোটামুটি ভাবে। যদি আরো কোনো প্রশ্ন আমি পাই তোমাদের অবশ্যই অন্য ক্লাসে মক টেস্ট আকারে করিয়ে দেবো। তো এই পর্যন্ত তোমরা কটাও বুঝতে পেরেছো বা কটা আনসার সঠিক হয়েছে আমাকে জানাও, আর কোশ্চেনগুলো কতটা স্ট্যান্ডার্ড মনে হলো সেটা আমাকে জানিয়ে দাও। ওকে, সবাই ভালো থেকো, আবার দেখা হবে নতুন ক্লাসে। থ্যাংক ইউ।